তুমি এখন উদয়ের বউ। একদিন না একদিন ওর অতীত সম্পর্কে জানতে পারবেই। তাই আজকেই বলছি, তোমার সাথে উদয়ের এমন অদ্ভুত আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। আমরা ভেবেছিলাম এরকম কিছুই হবে, তবে উদয় এতটা হাইপার হবে বুঝতে পারিনি। উদয়ের এখন বর্তমান বয়স 28 বছর। ওর পড়াশোনা বাহিরের দেশে কমপ্লিট করেছে 2 বছর আগে। পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিজনেস জয়েন করেছিল। বিদেশে থাকা অবস্থায় ওর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটাও বাঙালি, ঢাকাতেই ওদের বাড়ি। উদয় আমাদের সকলের সাথে আগে যারার পরিচয় করিয়েছিল। আমাদের সকলের যারাকে পছন্দ হয়, ছেলের পছন্দ, তাই আমরাও আর অমত করিনি। দেশে ফেরার পর ওদের বিয়ের কথাবার্তা চলতে থাকে। যারা অনেকবার এসেছিল আমাদের বাড়িতে, সব কিছুই ঠিকঠাক ছিল। উদয় আর যারার আনুষ্ঠানিকভাবে এঙ্গেজমেন্ট হয়, বিয়ের দিন তারিখ ঠিক হয়, বিয়ের শপিং শুরু হয়। আমাদের উদয় কতটা খুশি ছিল। ওর মুখ থেকে কখনো হাসি সরতো না। ছোটবেলা থেকেই উদয় হাসি খুশি প্রাণ খোলা ছেলে। এইবার সবচেয়ে ছটফটে, চঞ্চল, দুরন্ত হাসি খুশি ছেলে ছিল উদয়। কিন্তু ওর সেই হাসি মিলিয়ে গেছে সেদিন যারা উদয়ের সাথে লং ড্রাইভে যায়। যদিও উদয় যেতে চাইছিল না, যারা জোর করে নিয়ে গিয়েছিল। যারা ঘুরতে প্রচুর ভালোবাসে। বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় দুজন। রাত 12টার পর যারাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে উদয় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় একটা লরি দ্রুত গতিতে ছুটে এসে উদয়ের কারে ধাক্কা দেয়। দুটো প্রাইভেট কার আর লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে। আমার উদয় প্রাণে বেঁচে গেলেও অন্য কারের কাপল স্পটেই মারা যায়। উদয়ের অবস্থা না বাঁচার মতোই ছিল। ডক্টর প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। উদয়ের ডান পায়ের হাড় 3 জায়গায় ভেঙে গিয়েছিল, ডান হাতের হাড় 2 জায়গায়, বাম পা হাঁটুর নিচে ভেঙে গিয়েছিল, ডান সাইডের পাঁজরে 2টো হাড় ভেঙে গিয়েছিল। শুধু বাম হাতটাই ভালো ছিল। মাথায় বা মস্তিষ্কে আঘাত লাগেনি, যার কারণে বাঁচার বিন্দুমাত্র আশা তখনও ছিল। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে টানা 1 মাসের চিকিৎসায় উদয় একটু রিকভার হয়। 2 মাসের চিকিৎসায় বেশ সুস্থ হয়ে ওঠে। কিন্তু ডক্টর সাফ সাফ জানিয়ে দিয়েছেন উদয় কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে না। খুব বাজেভাবে ওর দেহের ডান পাশের হাড়গুলো ইনজুরি হয়েছে। সারা জীবন স্টিক নিয়ে চলাফেরা করতে হবে। ওই সময় উদয়ে যার সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময়টাতে সেই মানুষটাকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। কারণ উদয় তখন স্বাভাবিক নয়, আর কোনোদিন স্বাভাবিকও হতে পারবে না। অফিসের সিও থাকবে না, আর নিজেও সেরকম কিছু করতে পারবে না। ব্যাংক ব্যালেন্স কমে যাবে। এরকম ছেলের সাথে যারা কিছুতেই থাকবে না। যারা উদয়কে ভালোবেসেছিল ওর হ্যান্ডসামনেস দেখে, ওর ব্রাইট ফিউচার দেখে। তখন তো উদয়ের আর ব্রাইট ফিউচার নেই। যারা ওকে ছেড়ে চলে যাওয়ার পর উদয় স্ট্রোক করে, ওর ডান সাইড প্রায় অচল হয়ে যায়। যারা কিছুদিন পরে ধুমধাম করে অন্য এক ছেলেকে বিয়ে করে। একটু থামেন উম্মিহানি চৌধুরী। চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয় হাত দিয়ে, বড় করে শ্বাস নেয়, আবার বলতে শুরু করেন। যার কারণে উদয়ের আজ এই অবস্থা। সে মেয়ে আজ সুখে আছে, ভালো আছে। শুধু ভালো নেই আমার ছেলেটা। সেদিন যারা যদি উদয়কে জোর করে না নিয়ে যেত, তাহলে হয়তো এমন কিছু ঘটতো না। যারা যদি উদয়কে ছেড়ে না যেত, তাহলে আজ আমার ছেলেটা এভাবে বেডে পড়ে থাকতো না। সেদিন স্ট্রোক না করলে আজকে হয়তো উদয়ের হাঁটার জন্য শুধু স্টিক হলেই চলতো। কিন্তু স্ট্রোক করার কারণে প্যারালাইজড হয়ে গিয়েছিল, যার কারণে অন্য কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এখন। ওর এই অবস্থা আমরা মেনে নিলেও উদয় নিজে মানতে পারেনি। নিজের এই অক্ষমতা, অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচা, এই সব কিছু উদয় মেনে নিতে পারেনি। তাই দুইবার সুইসাইড করার চেষ্টা করেছিল। তবে ভাগ্যক্রমে 2বারই ওকে বাঁচাতে সক্ষম হয়েছে ডক্টর। আবার কবে এরকম কিছু করে বসে সেই ভয়ে কুরে কুরে খায় আমাদের। উদয় এখন হাসে না, কথা বলে না, নিজের সামনে কারো উপস্থিতি পছন্দ করে না। আস্তে আস্তে বদরাগী, খিটখিটে মেজাজের হয়ে গেছে। অল্পতেই রেগে চাই। ওর সাথে কথা বলার জন্য, কষ্ট কমানোর জন্য একজন সঙ্গীর প্রয়োজন ছিল, যেটা আমাদের কাউকে দিয়ে হবে না। তাই আমরা ওকে বিয়ে করানোর কথা বলি। বিয়ের কথা শুনতেই গর্জন করে উঠেছিল, বিয়ে করবে না। যারা নিজে উদয়কে প্রপোজ করেছিল, উদয় বলতে পাগল ছিল, সারাদিন উদয় উদয় করত। যেখানে সেই যারা ওকে এত ভালোবেসেও ছেড়ে গেছে, সেখানে অন্য মেয়েকে বিশ্বাস করে না আর। উদয়ের ধারণা সব মেয়েই যারার মতো। যারা যেমন উপরে উপরে ভালোবেসেছে মন থেকে না, উদয়ের ধারণা সব মেয়েরাই এমন উপরে উপরে ভালোবাসে মন থেকে না। উদয় ভাবে সব মেয়েই টাকার লোভী। এখনও সবচেয়ে বড় ধারণা, কোনো মেয়ে ওকে বিয়ে করলে নিশ্চয়ই ওর টাকা দেখে বিয়ে করবে।
নয়তো ওর অবস্থা দেখে দয়া করে করুণা করে। ওর এই অবস্থা দেখে কেউ ওকে ভালোবেসে বিয়ে করবে না। আর বিয়েতে রাজি না হওয়ার বড় কারণ হলো উদয় এখন কোনো মেয়েকেই দেখতে পারে না। অনেক বোঝানোর পর, ইমোশনাল কথা বলার পর কোনো রকমে রাজি করানো যায়। আমরা তোমার মতোই একটা মেয়ে খুঁজছিলাম, ভাগ্যক্রমে অল্প দিনে তোমার খোঁজ পেয়ে যায় ঘটকের মাধ্যমে। এখন উদয় যাই বলুক, যেমন আচরণই করুক, ও কখনো তোমাকে আঘাত করবে না। আর তুমি উদয়ের কথা শুনে একদম ভয় পাবে না, নিজের অধিকার ছাড়বে না। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে, দুর্বল হলে চলবে না। দুর্বলদের উপর বরাবরই সবাই অন্যায় করে, তাই তুমি দুর্বল হবে না। উদয় তর্ক করা পছন্দ করে না, ওর সাথে তর্ক করলে কিছুক্ষণ পর নিজেই চুপ হয়ে যায়। উদয় এখন নীরবতা পছন্দ করে। উদয় তোমাকে রুম থেকে বেরিয়ে আসতে বললে তুমি আসবে না। আজকে যেভাবে দাঁড়িয়েছিলে সেভাবেই দাঁড়িয়ে থাকবে, পারলে ওর গা ঘেঁষে বসে থাকবে। দেখতে দেখতে এক সময় সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি সাহস হারাবে না, ভয় পাবে না। আমরা আছি, ভয় পাওয়ার কিছু নেই। মন দিয়ে সব কথা শুনে নাদিয়া। উদয়ের অতীত সম্পর্কে জানার পর একটু কষ্টও হয় উদয়ের জন্য। ভাগ্যক্রমে দুজন অভাগী অভাগার কপাল জুড়ে গেছে একসাথে। তোমাকে শুধু উদয়ের দেখাশোনা করানোর জন্য আনা হয়নি, উদয়ের জীবনসঙ্গী হিসাবে আনা হয়েছে। তাই নিজেকে সেরকমই ভাববে তুমি। যাও, নিজের রুমে ফ্রেশ হয়ে নাও, দুপুর গড়িয়ে গেল। নাদিয়া মিনমিন করে বলে, ওই বাথরুমের কোনো কিছু ব্যবহার করতে জানি না আমি। ওহ, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। নাদিয়ার হাত থেকে বক্সটা বেডে রেখে ওর হাত ধরে নিজের ওয়াশরুমে চলে যায়। বাড়ির সবগুলো ওয়াশরুম একই রকম, তাই এখানেও দেখালে হবে। নাদিয়া মাথা নাড়ায়। মেহানি চৌধুরী একটা একটা করে সবগুলো ব্যবহার শিখিয়ে দেয়। তারপর নাদিয়াকে বলে নিজে নিজে অন অফ করতে। নাদিয়া তাই করে, সব ঠিকঠাকভাবেই পারে। মেহানি চৌধুরী মুচকি হাসেন। বাহ, প্রথমবারেই বুঝতে পেরে গেছো। নাদিয়া উদয়ের রুমে আসে, যেটা এখন ওর রুম। নাদিয়াকে দেখতেই তেতে ওঠে উদয়। তুমি আবার এসেছো? নিজে সহজ সুলভ আস্তে ধীরে বলে। আসবো না? না আসবে না, কোথায় থাকবো তাহলে? যেখানে খুশি সেখানে। আমার খুশি আমি এখানেই থাকবো। উদয় কটমট করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বের হও আমার রুম থেকে। এটা তো আমার রুম। কে বলেছে তোমাকে? সবাই। বের হবে কি না? না। কেন হবে না? অন্য রুমে যাও। কেন হব? আমি তো অন্যজনের সাথে আসিনি এখানে, অন্য কারোর জন্যও না। আপনি আমার হাত ধরে নিয়ে এসেছেন। আপনার জন্য এসেছি, ধমক দিয়ে বলে। আমি তো আমার হাত ধরে নিয়ে বলতেই থেমে যাই। আসলেই তো, ওই তো হাত ধরে নিয়ে এসেছে নিজের সাথে। তবুও বলে, বের হবে কি না? হব না। ঘাট ধরে বের করতে হবে নাকি? করুন। উদয় নিজের দিকে তাকায়। ওর জীবনেও মুরুদ হবে না এখন নাদিয়াকে ঘাট ধরে বের করে দেওয়ার। ওরে শয়তান মেয়ে, আমি বের করতে পারবো না বলে মজা লাগছে? শুধু হাঁটতে পারতাম, তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতাম। বজ্জাত মেয়ে একটা। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল, কথা বলতে ইচ্ছা করছে না আর। বজ্জাত মেয়ে একটা। আসতে না আসতেই অধিকার ফলানো শুরু করেছে। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।